কলকাতার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এবং এশিয়ার প্রাচীনতম ট্রাম পরিষেবা আজ অস্তিত্ব সংকটের মুখে। 1873 সালে ঘোড়ায় টানা গাড়ি দিয়ে যার যাত্রা শুরু হয়েছিল, 150 বছর পর সেই টিং টিং শব্দের রোমাঞ্চকর বাহনটি এখন শহরের ট্রাফিক জ্যামের কারণ হিসেবে অভিযুক্ত। ট্রাম কন্ডাক্টর বাচ্চু সিদ্ধা দিনে দিনে ট্রামের হারিয়ে যাওয়ার সাক্ষী হচ্ছেন। আমি অনেক পরিবর্তন দেখেছি। প্রথমে 90 দশকে যখন আমি চাকরিতে যোগ দেই, তখন কলকাতায় 340টি ট্রাম চলত। ধীরে ধীরে সে সংখ্যা কমে এখন মাত্র 7 থেকে 8টিতে নেমে এসেছে। গত সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ সরকার যানজট কমানোর লক্ষ্যে ট্রাম পরিষেবা প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়, যা শহরবাসীর মনে তীব্র আঘাত এনেছে। একসময় যেখানে 52টি রুটে দাপিয়ে বেড়াত ট্রাম, তা এখন কমে মাত্র 2টি রুটে এসে ঠেকেছে এবং ভাড়াও বাসের চেয়ে কম, মাত্র 7 রুপি। পরিবেশবাদী ও ট্রাম প্রেমীরা বলছেন, সস্তা ও পরিবেশ বান্ধব এই বাহনটি বন্ধ করা আত্মঘাতী সিদ্ধান্ত, কারণ এটি আধুনিক ইলেকট্রিক বাসের চেয়ে সাশ্রয়ী। কলকাতা ট্রাম ব্যবহারকারী সমিতির সদস্য 19 বছর বয়সী দীপ দাসের মতে, ট্রাম তার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি আমার ট্রামকে খুব ভালোবাসি এবং কোনো একদিন যদি সত্যি ট্রাম শহর ছেড়ে চলে যায়, তাহলে আমার কি হবে আমি জানি না। এটি আমার জীবনের একটি অংশ, আমার পরিবারের একটি অংশ বলে মনে হয়। যদি এটি হারিয়ে যায়, তাহলে মনে হবে যেন আমার শরীরের একটি অংশ আমাকে ছেড়ে চলে গেছে। বর্তমানে বিষয়টি কলকাতা হাইকোর্টের বিচারাধীন রয়েছে, তাই কলকাতাবাসী এখন উদ্বেগের সাথে অপেক্ষা করছেন তাদের প্রিয় ট্রাম কি রাজপথে টিকে থাকবে নাকি চিরতরে ইতিহাসের পাতায় ঠাঁই নেবে। কলকাতা ট্রাম ব্যবহারকারী সমিতির সদস্য 27 বছর বয়সী সাগ্নিক গুপ্ত জানান, ট্রাম সরিয়ে ফেলা হবে দুঃখজনক। 2016 সাল থেকে আমাদের প্রিয় ট্রামওয়েগুলোর সঙ্গে যা হচ্ছে তা একেবারেই নিন্দনীয়। বিশ্বজুড়ে 450টিরও বেশি শহরে যখন ট্রামওয়ে ব্যবস্থাকে বেছে নিচ্ছে, আবার ফিরিয়ে আনছে, তখন আমরা কলকাতায় সেগুলোকে নর্দমায় ছুড়ে ফেলছি এবং ট্রামওয়ে উন্নয়ন অস্বীকার করছি। ট্রাম এক ধরনের যাত্রীবাহী রেলগাড়ি, যা শহরের রাস্তার উপর পাতা নির্দিষ্ট লাইনের উপর দিয়ে চলে। এটি সাধারণ রাস্তা দিয়েই বাস বা গাড়ির পাশাপাশি চলে, কিন্তু নির্দিষ্ট লাইন ছাড়া চলতে পারে না। এটি মূলত বিদ্যুতের সাহায্যে চলে। শহরের ভেতরে অল্প দূরত্বে যাতায়াতের জন্য এটি একটি পরিবেশ বান্ধব ও সস্তা গণপরিবহন।